যখন আমার এখানে প্রায় এক দেড় বছর আগে থেকে আমি টের পাইছি, কিন্তু আমি কাউকে বলি নাই। আমার নিজের বাবা মাকেও বলি নাই, এমনকি আমার বাবা মা মানে 6 মাস আগে থেকে মানে টের পাইছি। টের পাওয়ার পরে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভয়েস টয়েস সবকিছু চেঞ্জ। তারপরে ভয়েস টয়েস চেঞ্জ, চেহারা টেরা বদলে যাচ্ছে, তারপর হাত পায়ের গঠন সবকিছু পাল্টে যাচ্ছে। তারপরে একদিন মা তো বলতেছে যে যে ওর ছোটগুলো সবগুলো ইয়া হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। এখন ওর তো কিছুই নাই, সবকিছু পরিবর্তন হয়েছে, সবকিছু ছেলেদের মতো হয়ে যাচ্ছে। তাই করে বলার পরে একদিন ইয়াত নিয়ে গেল, মানে গ্রামীণ কল্যাণ নিয়ে গেল। সেখানে নিয়ে জানার পরে তারা পরীক্ষা করে কিছুই বলতে পারলো না। তারা মনে করেন যে করে পেল না, তারা পাঠালো যে হরমোনের ডাক্তারের কাছে। সেখানে গেল যে আবু শিহাব স্যার। সেখানে যাওয়ার পরে তিনি অনেকটি দিলেন, মানে পরীক্ষা দিলেন। সেখানে পরীক্ষা দেওয়ার পর ডিএনএ টেস্ট দিল। সে ল্যাবরেটরি গেলাম, ল্যাবরেটরিতে রক্ত দিলাম। ওই ডিএনএ টেস্ট ঢাকার থেকে ফোন দিল। তাতে আব্বুকে ডাইরেক্ট ফোন দিল যে নাম হলে মিস খুশি, কিন্তু ডিএনএ টেস্ট সবকিছু ছেলে। তারপরে শিহাব স্যার করলো যে ইনকে এল্লা করতে না কয় আপনার সবকিছু ওই কয় সবকিছু ঠিক হয় আগে ছেলেদের মতো সবই ছেলেদের, মানে সবটাই রিপোর্টই ছেলেদের। মেয়ে মানুষের কোনো নাই, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তাই বলে দিচ্ছে। তারপরে আবার একটা মানে শিহাব স্যার তো বলছে, তারপরে আবার আলটা দিছে পুকুরে আলটা দেওয়ার পরে ওই মানে স্যারের নাম জানি কি আমার তো মনে নাই অতটা, তবে ওই স্যার যখন আমাকে আলটা করছে তার আগে করছে তোকে আমি ভাই করে কমো না বোন করে কমো। তারপরে করার পরে আমি আগে দেখি, তারপরে তোকে আমি কমো। তাই দেখার পরে করছে তুই তো আমার ভাই রে, তুই কৃষক এল ড্রেস করে থাকিস। তাই মানে আমার সাথে যাই গেছিল আগে সেই গাল যে সোলটা কতদিন ধরে কষ্ট দিচ্ছেন। তারপরে আমাকে মানে সেই তুই ইজে গেলে পরে থাকিস, মানে সেদিনই ঘোষণা করে করে চেঞ্জ করে দেন। তাও চেঞ্জ করে দেয় না যে পুরোপুরি হোক আগে, তারপরে মানে মেয়ে শিহাব স্যারের সাথে করে পরীক্ষা দেওয়ার পরে আরো বললে সবগুলোতে রিপোর্টই সব ছেলে। তারপরে আবার এই যে 2 মাস আগে একটা পরীক্ষা দিয়েছিল, সেই রিপোর্টও মানে আরো পরিবর্তন, সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন মানে এই যে গেল বৃহস্পতিবারে যাওয়ার পরে আরো তো মানে আরো সেই মানে আমার কাছে তো তারপরে ওই যে রাশিদা খাতুন, তিনি তাহলে শিশু বিষয়ক, তিনিও একজন বড় ডাক্তার। সে তো এর আগেও দেখছে, আমার দেখার পরে সময় সবকিছু খুলে মেলে দেখছে। দেখার পরে তারপরে আরো তো আরো খুশি তারা, মানে আমার বলতেছে তুমি এর লেগে করে থাকো, তোমার আমি বলে দিচ্ছি কবে বলে দিচ্ছি এলে চেঞ্জ করবে, আজকে থেকে চেঞ্জ করো। আমরা চেঞ্জ করবো যে আবু বলতেছে যে আমরা চেঞ্জ করবো, আমরা তো ভালো মতো ইয়াই করে দিচ্ছে না, ডিক্লারি দিচ্ছে না যে সে একদম তারপরে শেয়ার করে আমরা তো বলে দিছি, তারপরে কাগজে উল্লেখ করে দিছি। এই করে বলার পরে বললো, তারপরে মানে সেই করলো, বোকা দিল। তারপরে জানা দিয়ে চেঞ্জ করে দিবেন, কোনো সমস্যা নাই। সেপরে যাওয়ার পরে আবার উল্লেখ করে লিখে নিলাম। সেই অ্যাপসালটা আবার নতুন করে উল্লেখ করে লিখে নেওয়ার পরে সে নেওয়ার পরে বাইরে দেশে মুরব্বীকে জানালো, মুরব্বীরা এখন ড্রেস চেঞ্জ করে দিল। তুমি কি খুশি এবং ভবিষ্যৎ প্ল্যানটা কি? আমি তো মানে অনেক খুশি, কারণ আমি এই ভয়েস চেঞ্জ হওয়ার পরে থেকে আমি মনে করেন যে যেখানে মানে দুই থেকে 3 জন মানুষ লোক থাকছে, সেখানে আমি কথাই বলতে পারিনি। কথা বলার সাথে মানুষ মানে আতঙ্ক হয়ে গেছে। ওই জন্য মনে করেন এখন হচ্ছে তোমার ভবিষ্যৎ পড়ালেখা নিজের পায়ে দাঁড়ালে ভবিষ্যতে লেখাপড়া করবে। এই যে তোমার ভিতর তো কোনো আর জড়তা নেই, তাই না? তাহলে এটা তুমি বলো যে আমি ভবিষ্যতে লেখাপড়া করবো, বা যে প্ল্যানটা আর কি, তোমার প্ল্যানটা বলো। ভবিষ্যতে লেখাপড়া করে আর বড় কিছু করতে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তুমি যে এই যে স্কুলে গেছো আর কি, সহপাঠীদের সাথে থাকছো, তখন কি টের পাইতা বা তারা কি টের পাইতো, তারা কি টিপ্পনি দিত? তারা হয়তো ভয়েস শুনছে, কিন্তু যে বলার সাহস হয় না।